আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আবার বলতেছেন, এই সাহাবী কেরামরা সবাই তাড়াতাড়ি মসজিদে বসে যাও। আল্লাহর পয়গম্বর এবার যখন এই কথা বললেন, নবীর চাচা সাহাবী, এই সাহাবী আল্লাহর পয়গম্বর, এই পয়গম্বরের নসিহত শোনার জন্য, বয়ানটা শোনার জন্য এই সাহাবী মসজিদে নববীর ভিতরে যাইতেছে। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক ডাকে, সাহাবী তাড়াতাড়ি বসে পড়েন। আল্লাহর পয়গম্বর এই কথা বলার কারণে সাহাবায়ে কেরামরা বসে গেলেন। বসে যাওয়ার পরে রে বাবা, এ আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামরা বসে গেলেন। মাসআরা শেষে আল্লাহর পয়গম্বর মসজিদে নববী থেকে বাইর হইলেন। বাহির হওয়ার পর তাকায়া সামনে দেখতেছে, এ আর কেউ না, হযরতে কে জানো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতেছেন ওই মরুভূমি এলাকায়, মরুভূমির ভেতরে মাথাটা নিচু করিয়া চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বরের চোখটা ওই নবীর চাচার কাছে চলে গেল। আল্লাহর গোলাম ভালো করে শোন। চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, কেন ও চাচা যান, তুমি কেন কান্না করতেছো? কেন কান্নার রোল? তোমার চোখ দিয়া কেন পানি বাইর হয়? ডাক দিয়া বলে, ও আমার পয়গম্বর, আপনার আমি চাচার নজরে কোনোবার দেখি না, আমি আপনার চাচার মতো কখনো দেখি না। আমি মনে করি আপনি আমার নবী, আপনি আমার পয়গম্বর। আমি একবার চাচার মতো দেখি না, নবী দেখি। কারণ আপনার কথা আমি অমান্য করতে পারি না, আমার মনে বড্ড ভালো লাগে আপনার কথা। কেন জানো তা এখানে কেন বসছো? তুমি কি যাইতে পারো না এই মসজিদে নববীর ভিতর? ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি যাই নাই। কারণ কি জানেন? কয় কেন যাও নাই? কয় আপনি যখন বলছেন সমস্ত সাহাবায়ে কেরামরা, এই সাহাবায়েরা বসো। সাহাবায়ে কেরামদের যখন বসতে বলছেন, এমন তো সময় আমার কানে আওয়াজটা চলে আসছে, আমার নবী বসতে বলছে। আমি ওই অবস্থায় সঙ্গে সঙ্গে আমি ওই মরুভূমির ভিতরে আমি বসে পড়ছি। বলে সুবহানাল্লাহ। আওয়াজ থেকে এত নবীর পাগল, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন চাচা বিলাল অসম্মানী তারে করছে। কতক্ষণ তারে আওয়াজটা শুনছে মরুভূমির ভিতরে, মসজিদে নববীর ভিতরে আল্লাহর পয়গম্বর নসিহত করবেন। আর এই নবীর চাচা তার বয়ান শুনতে যাবেন, ঘর থেকে বাইরে হয়ে গেছেন। সে বলছে, এখানে বসো সাহাবায়ে কেরাম, ও আপনারা বসেন। তাৎক্ষণিক অবস্থায় এই আওয়াজটা পাওয়ার পরে মরুভূমির ভিতরে বসে গেছে। কেমন পাগল ছিল! অথচ আপনি আমি পাগল আছি বলেন? আছি আল্লাহর পাগল এবং নবীর পাগল আছি? নাই, না বললেও চলে। মদিনাওয়ালা নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। এ আমার উম্মত, এই দুনিয়ার সমস্ত মহব্বত গুনাহের মূল। কি এরে মদিনাওয়ালা নবী জানান, দুনিয়ার মহব্বত
সমস্ত গুনাহের মূল, সমস্ত গুনারে বাবা। এই যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আরে আল্লাহর বান্দারা কেমন করে জানা দিল, নবীর উম্মতের দল। আল্লাহ পাক বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি ভিতরে পয়দা করো হে গোলাম, এক নাম্বার আমার পয়গম্বরের অনুসরণ করা লাগবে, আনুগত্য করা লাগবে। কি করা লাগবে? আনুগত্য করা লাগবে, ভালোবাসা লাগবে। যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার নবীকে ভালোবাসো, আল্লাহকে পাইবা। যে এমনিতে কারো ভালোবাসা পাওয়া যায় না। ছোট্ট একটা কথা বলি, এই নাজির খুমানি এলাকার মুসলমানের একটা কথা বলি, ভালোবাসাটা কেমন জিনিস জানবেন নি? ভালোবাসাটা কেমন, বন্ধুত্ব কেমন। যদি আল্লাহকে চাও, আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধুকে ভালোবাসো। দুনিয়ার জমিনে যুগে যুগে নবী আসছে, সমস্ত নবীরা আমি আল্লাহর বড় পাগল, অথচ আমার আল্লাহ পাগল। আল্লাহর কারো পাগল না, আমার আল্লাহ তো একমাত্র আমার নবীর পাগল। সমস্ত নবীরা যদি আল্লাহর পাগল হয়, আল্লাহর আশিক হয়, আর আমার আল্লাহ আমার নবীর বড় আশিক। কাদের কুতু রত্তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদর জলিলুল্লাহ জাহাদান, তুহি মেরা তুহি কাদর নিগাহদা। সিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদা, নিকমা আশুক নকরহ ফর জিন্দজান। সমস্ত নবীরা আমার আল্লাহর বড় আশিক, আমার আল্লাহ আমার পয়গম্বরের আশিক। এ নাজির কুমানি এলাকার মুসলমান ভালো করে শুনবি, বন্ধুটা এমন একটা জিনিস রে বাবা। বন্ধুটা এমনিতেই হয় না। আল্লাহ কয় আমার বন্ধুরে ভালোবাস, আমার ভালোবাসা হবে। এখন যদি আপনারা বলেন হুজুর একটু যুক্তিতে আসেন, হুজুর একটু যুক্তিতে আসেন, কেমন বন্ধুত্ব হলে ভালোবাসা হবে? আমি বলি, এই নাজির কুমানি এলাকার মুসলমান, বাজারে যাইবা, তোমার সন্তান কিনে বাজারে যাও, সন্তান বাবার সাথে বাজারে যাবে। বাজারে যাওয়ার পর একটা বন্ধুর সাথে ভালো মতো দেখা হবে, অনেকদিন পুরানো বন্ধু, দেখা হয় না। খেয়াল করবেন কথাটা, এমন একজন বন্ধু পাইছি, বাজারে ঢোকার পর এই বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল। আবার বন্ধুর দেখা হলো, আবার বন্ধুর সাথে একটা সন্তান আছে। ডাক দেখায়, বন্ধু রে, অনেকদিন থেকে তোর দেখা হয় না, অনেকদিন থেকে তোর সাথে কোনো সাক্ষাৎ নাই, মোলাকাত নাই। আয় বন্ধু, অনেকদিন পরে দেখা হয়েছে, কি করবা? চলো চলো চলো, একবার চলো না ভালো দোকানে যাই। কি করবা? মিষ্টি খাবো। কি করবে? ভালো কিছু খাবো, কারণ বন্ধুর সাথে বন্ধুর অনেকদিন পর মোহাব্বত ভালোবাসা দেখা হয়েছে। এরে বান্দারে, আবার বন্ধু ডাক দেয়া কয়, কেমনে দেখা হইলো জানা? এ বন্ধু, ভালো জিনিস তো খাইতে যাব, কথা একটা। কয় কি কথা? এই মিষ্টি খাবো দুই বন্ধু, তোর সন্তানরে আমি খাওয়াবো না। আসলে বলো রে গোলাম, এ নাজির গুমানি মুসলমান, বলো, যদি বন্ধুরে খাওয়ায়, বন্ধুর সন্তানরে না খাওয়ায়, বন্ধুত্ব হবে? বন্ধুত্ব যদি আমার সন্তানরে না খাওয়ায়, আমার ভালোবাসে, আর যদি আমার মন থেকে মোহাব্বত করে, আর যদি বলে বন্ধু চলো ভালো কিছু খাই, অথচ আমার সন্তানরে খাওয়াবে না,
কোনদিন কি বাবা চাবে সন্তান রে ফালায় রাইকা আমি ভালো মন্দ খাবো? কেউ চাবে? বলেন কেউ চাবে? কেউ চাবে না। এ আল্লাহর বান্দারা, এ আল্লাহর বান্দা ভালো করে শোনো, বন্ধু কখনোই চাবে না আমার সন্তান খাবে না আমি খাবো। আল্লাহ কয় এই কারণে, আল্লাহ বলে বন্ধুত্ব এমন হও, যদি এই কারণে যদি বন্ধুত্ব সম্পর্ক ভেঙে যায়, আমার সন্তানদের না খাওয়ার কারণে যদি বন্ধুত্ব আলাদা হয়, অথচ আবার বলেন আমার সন্তানকে যদি আমার বন্ধু খাওয়ায়, যদি আমি আমার বন্ধুরে খাওয়াই, তাহলে বলেন বন্ধুত্ব বাড়বে না কমবে? বলেন বন্ধুত্ব বাড়বে না কমবে? কখনোই কমবে না। আজকে যদি মুন্সিরহাট বাজারে যাও, এই কাশির বাজারে যাও, বাজারে যাওয়ার পরে দেখবা বন্ধুর ছেলে বাজারে গেছে, আপনি বন্ধুরে না খাওয়াও কিন্তু বন্ধুর সন্তানদের খাওয়াও, বন্ধুর মনে খুশি হবে কি হবে না? বলেন খুশি হবে কি হবে না? কারণ আমার থেকে আমার সন্তানটা বড় মোহাব্বত। আমার বন্ধু আমারে খাওয়াই নাই তা কি হইছে, আমার আদরের কলিজার টুকরা সন্তান রে খাওয়াইছে। আল্লাহ কারণে এ আমার বান্দা, এক নাম্বার আমার বন্ধুর ভালোবাসো, ঠিক তেমনি যদি আমার বন্ধুর সাথে ভালো সম্পর্ক করতে পারো, আমার বন্ধুর সাথে ঠিক যদি এইভাবে মহব্বত সৃষ্টি করতে পারো, আল্লাহর জাতের কসম, এ নাজির গুমান এলাকার মুসলমান, এ আল্লাহর বান্দারা, এ নবীর আশিক, একবার শুনবি রে মন দিয়া, আমার আল্লাহর মহব্বত হয়ে যাবে, আল্লাহর মহব্বত হয়ে যাবে, ঠিক কিনা? আর যে বান্দা আল্লাহর মহব্বত ওয়ালা হতে পারবে, আল্লাহ তাআলা বলে যে বান্দা আমার মহব্বত রাখলো, যে বান্দার ভিতরে তাকওয়া পয়দা হলো, আমার এই বান্দা গুনাহ করবে না, এই বান্দার গুনাহ হতে পারে না। আর যে বান্দার গুনাহ হবে না, যে বান্দা গুনাহ করবে না, ইবাদতে মুগ্ধ হবে, আমি আল্লাহ বললাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রে গোলাম, আমি আল্লাহ আমার ওই বান্দারে আমি আল্লাহ জান্নাত দান করব। আল্লাহর মহব্বত, গুনাহ করবে না, আল্লাহ থেকে বাঁচবে। আল্লাহ কয় আমার ওই মুমিন বান্দা নামাজি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? অথচ 2 ঘন্টা একটা বক্তা এসে বয়ান করছে, ভাই এটা করা যাবে না, এটা করো। অথচ জাতি এমন আমরা, এটা না কইরা আলাদা কাজ আমরা যাই কি যাই না, কথা খাই না, আমরা পারি না। কেন পারবি না? কারণ তোমার মধ্যে একটাই হেডম থাকবে রে বাবা। এই আল্লাহর বান্দারা, দুনিয়াতে বাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত থাকবো, কারণ আমরা আল্লাহকে চিনব না, আল্লাহকে বুঝবো না, কারণ দুনিয়াতে আমি অনার্থক থাকবো রে বাবা। এই দুনিয়াতে আমি সারা জীবন থাকবো, মরব না। এই কারণে দুনিয়ার লোভ, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, এই আল্লাহর বান্দা ভালো করে বুঝবেন, দুনিয়ার বাড়ি তোমার জন্য অনার্থক না, দুনিয়ার বাড়ি তোমার জন্য সারা জীবন থাকবে না, দুনিয়ার বাড়ি দুনিয়ার টাকা তোমার জন্য থাকবে না রে বাবা। যেই দিন তুমি কবর পথের যাত্রী হইবা, ওই দিন তুমি কি হাল জানো? যেই দিন তুমি কবর পথের যাত্রী, যেই দিন তুমি কবর পথের সাথে হইবা রে ভাই,
ভাই, ওই দিন কি হবে জানো? এই দিন তোমার বাড়ি থাকবে না, 2 তলা বাড়ি করছো, বাড়ি থাকবে না। ওই দিন তুমি টাকা জোগাইছো, টাকার উপরে ঘুম পাড়িতেছো, টাকা তোমার থাকবে না। আল্লাহর বান্দারা, ওই দিন তোমার সম্পর্কে অহংকার থাকবে না। আল্লাহর বান্দারা, এই নাজির গুমান এলাকার মুসলমান, তোমার দাপট থাকবে না। এলাকার মুসলমান, তুমি বড় নেতা লিডার হয়েছো, তোমার লিডারই থাকবে না। কি থাকবে জানো? তুমি কি মনে করো এই দুনিয়াটা আমি বড় বাহাদুর ছিলাম, মরে গেলে বাহাদুর হব? আল্লাহর বান্দা বাহাদুর থাকবি না। কি হইবা তা জানো? আল্লাহ কয়, এ বান্দা আমি এমন একটা জিনিস জারি করলাম, এ বান্দা আমি একটা ফরজ করলাম। আল্লাহর বান্দারা, রিস্কাওয়ালা দুনিয়াতে চলিয়া গেলে, রিস্কাওয়ালার জন্য আমি যে পোশাকটা দিলাম মৃত্যুর সময়, আল্লাহর বান্দারা ঠিক তুমি এরকম মনে করো, সমস্যা নাই, দাও। আল্লাহর বান্দারা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, রে গোলাম, এ আল্লাহর বান্দা শুনো, তুমি মনে করছো কি ধনীওয়ালা যদি তুমি হও, এই ধনীওয়ালার জন্য এই সাদা কাপড় একই পরিধান, একই রকম 5 পলটি, একই রকম 3 পলটি, আবার গরিবওয়ালার জন্য 5 পলটি 3 পলটি থাকবে নি? বলেন, এখানে কি তুমি বলছো দুনিয়ার জমিনে 1 টাকার অভাব নাই, এই লাটের টাকার অভাব নাই, এই টাকার টাকার অভাব নাই? আরে একবার শেষ কইরা দাও, দুনিয়ার জমিনে এত টাকাওয়ালা ছিল রে ভাই, একটা কাপড় বারবার পরতে চাই নাই, আছে না? আর আল্লাহর বান্দারা, কারণ এই টাকা নিয়ে ব্যস্ততা ছিলাম না, নাই? বলেন, আল্লাহ বলবেন সেই দিন কারো আনাতুক নাই। তোমার যেই দিন মালাকুল মউত আজরাইল সাকরাতে মাউত তোমার কাছে হাজির হইয়া যাবে, ওই দিন ওই মুহূর্তের সময় তুমি থাকতে পারবা না, এক মুহূর্তে টিকতে পারবা না। আল্লাহর বান্দারে, ওই দিন তোমার কবর পথের যাত্রী হওয়া লাগবে। আল্লাহর বান্দারা, কবরে তোমাকে যাওয়া না। এই যাই হোক, আমাদেরকে 1 নম্বর আল্লাহ ওয়ালা হতে হবে। দুনিয়া যেমন আমার জন্য চিরদিনের জন্য নয়, দুনিয়া যেহেতু আমার জন্য অনর্থক নয়, আল্লাহর বান্দারা, এই দুনিয়া যেহেতু আমার জন্য অনাবার্য সারা জীবন নয়, আমার মৃত্যু হতে হবে। এই কারণে বলি রে বাবা, তুমি যেইখানে যাও নামাজটা আদায় করিও। আল্লাহর বান্দারা, নামাজ যদি ভালো মতো পড়তে পারো, 40 দিন যদি তাকবীর ওয়ালা সহিত নামাজ আদায় করতে পারো, এ আমি জিহাদি বললাম রে ভাই, তাকবীর ওয়ালা সহিত যদি তুমি 40 দিন নামাজ আদায় করতে পারো, কয় দিন? কথা কেন? কয় দিন? 40 দিন যদি তুমি তাকবীরওয়ালা সহিত নামাজ আদায় করতে পারো। মদিনাওয়ালা নবী জানায় সাহাবীদেরকে না মশারায় বসলেন, এ সাহাবাইরা শুনো, আমি নবী তোমাদেরকে ওসিয়ত করলাম। এ সাহাবাইরে ভালো করে শুনিনে, সাহাবা কি বলেন না। এবার নবী ডাক দেয়া হয় কি জানো? 40 দিন যদি কোনো ব্যক্তি তাকবীরওয়ালা সহিত নামাজ আদায় করতে পারে, 1 নম্বরে এই বান্দার, এই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে তার নামটা কাটায়া দিব। সুবহানাল্লাহ। আর আস্তে কও না, কি রাখছিলাম বললাম 40 দিন তাকবীরওয়ালা শহীদ নামাজ আদায় করলে 2টা গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। 2টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো জাহান্নামের আগুন থেকে তোমার নামটা কাটা হবে। 2 নম্বর, বদ আমল করবা, গুনাহ করবা, এই গুনাহ থেকে তোমার নামটা আল্লাহ কাটায়া দিবে। এই কারণে নামাজের পাগল হওয়া লাগবে। একটা ঘটনা, পয়গম্বর বলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার নামাজের হিসাব হবে, ওই দিন বাঁচতে পারবি না। আজকে আমরা কি করি? নামাজের হিসাব নাই, কয় টাকা খাওয়া যাবে, এই ধান্দাবাজি। অথচ বাড়ির দিকে তাকায়া দেখ, তোর বাড়ির পাশে একজনের আল ঠেলে খাওয়ায় তোমার অভ্যাস আছে না নাই? বলেন, এটা আমাদের অভ্যাস, টাকা জমান অভ্যাস, মূলত কাজ নাই। কেমন জানো? কিয়ামতের ময়দানে প্রথম
তোমার নামাজের হিসাব নিবি রে ভাই, প্রথম তোমার হিসাব নামাজের নিবে আল্লাহ। আল্লাহর দরবারে কেমনে কইরা দাঁড়াবি রে বাবা, কিভাবে কি হিসাব দিবি? তোর জান্নাতের তালা তো খোলা নাই, কেমনে হিসাব নিবারে বাবা? ভালো করে বুঝিও এর আল্লাহর বান্দা হযরতে আলী শেরে খোদা আলী কেমন নামাজের পাগল ছিল, কেমন নামাজের পাগল, এত পাগল ছিল। শেরে খোদা আলী বলে, আমি যখন নামাজে দাঁড়াই আমি এমন নামাজ পড়ি না যে নামাজে আমার আল্লাহকে আমি পাই না, আমি এমন নামাজ পড়ি না যে নামাজে আমার আল্লাহ হাজির নাই, আমি এমন নামাজ পড়ি না। কয় কি নামাজ? কয় যে নামাজে আমার আল্লাহকে পাবো ওই নামাজ পড়ব। মাগো মসজিদে নামাজে পাঞ্জিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল লাযিনা মুমিনারা নামাজে ইমদাদ দা ইস্তাইনু আয়াতে বরআবখা। আলী ডাক দিয়া বলতেছে, আলী বলে এমন নামাজ আমি পড়ি না। একদিন আলীর পায়ে কাটা একটা তীর ঢুকে গেল, আলীর পায়ে একটা তীর ঢুকে গেল। সমস্ত সাহাবী আলীর তীরটা বাইর করার জন্য বারবার টানতেছে, বারবার টানতেছে, আর তীরটা বাইরে হয় না। রহমতের নবী বলে, এই সাহাবী দাঁড়াও, আর তীরটা ধরে টানিও না। কেন? তীর ধরে টানলে শুধু পায়ের ভিতরে ব্যথা হবে, পাটা ফুলে যাবে, কিন্তু মূলত রে বাবা এই ব্যথা খুলবে, তীর খুলবে না, ব্যথা অনুভব হবে, ব্যথা হবে, ব্যথায় ব্যথিত হবে। কি করবা? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবী ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনিও, আলীর নামাজে দাঁড়াইতে দাও। আলী নামাজে দাঁড়াইয়া যাক, আলী নামাজে দাঁড়াইয়া যাক, আলী নামাজে দাঁড়াইতে দাও। আলী যখন নামাজে দাঁড়াইয়া গেল, আলী নামাজে দাঁড়ার পর এবার আলীর পা থেকে তীরটা সাহাবায়ে কেরামরা টেনে বাইর করছেন। এমন তো সময় আলী নামাজ শেষ করে দেখতেছে তারা যাই নামাজে রক্ত রক্তিত, এত রক্ত না যে নামাজ আমার আল্লাহর পাই না, এমন নামাজ আমি পড়ি না। দুনিয়ার মানুষ, এই নাজির গুমানির মানুষ এমন নামাজ পড়ো না যে নামাজ মানুষ দেখানোর জন্য হয়, এমন নামাজ পড়ো না আমার বাবা রাগ দেখায়, এমন নামাজ পড়ো না মানুষ আমার গালি দেয়, এমন নামাজ পড়ো না মানুষরে দেখা মুরে ভাই। মূলত মকসদ ভিতরে নামাজ নাই, একটা নামাজ আছে মানুষরে দেখানোর জন্য। ফাঁসে কি নামাজ পড়ো না, নামাজ পড়বা একজন আল্লাহর জন্য, আর দুনিয়াতে আল্লাহ তোমাকে পাঠাইছে আল্লাহর ইবাদতের জন্য। পরে দেখবা একজন সন্তান গাঞ্জাখোর আছে না, দেখবা একজন সন্তান তাস খেলায় ব্যস্ত, দেখবা ঘরে একটা সন্তান হইছে সমাজের মধ্যে বক্স এনে হট্টগোল করে গান বাজনা আছে না নাই? যদি মসজিদের ইমাম সাহেব যায় আর যায়া যদি বলে এই বাবারে বক্স বাজাইও না হারাম, তোর মোল্লা ফতোয়া পাইলো কোথায় আছে না? মোল্লা ফতোয়া পাইলো কোথায়? এই মোল্লারে দেখতে পারে না, আবার একটা দেখবে রে বাবা। যদি সমাজের মধ্যে বক্স আর বাজার হয়, নামাজওয়ালা বলবে এই বক্স বাজা হারাম, বাজাবি না। আর এক দলাইশা ঘেসবার কবে, হ্যাঁ কি হইল বাজাও, এই মামের উপর চাপ পড়িয়া যায়। কেন হইছে জানো? এর
মা তোমার কাছে আখলাক না থাকার কারণে, এরে বাবা তোমার আখলাক না থাকার কারণে আজকে আমি জিহাদে এইখান থেকে বয়ান করে চলে যাব। আগামী কালকে বলবে এ একটা বক্তা আসছে নাম জিহাদ ইসলাম টাঙ্গাইল, এ কি বয়ান করলো, খালি আউল বাউল গইল। অথচ রে বাবা তুমি যদি বুঝতে পারো তোমার ভিতর ঢুকে যাবে। এ আল্লাহর বান্দারা ও আমার আম্মা জান, আপনারা বেপরদাওয়ালা, বেপরদা চলো। কেমন চলো তোমাদের কেমন হওয়া লাগবে বলবো নি? ও নাজির কুমানি এলাকার মুসলমান, ও আমার আম্মা জান, তুমি কেমন নামাজওয়ালা হইবা? এ মা তুমি এমন ওয়ালা হওয়া লাগবে, এমন পর্দাওয়ালা হওয়া লাগবে। তোমার পেট থেকে এমন একজন আল্লাহওয়ালা আসবে। এই দুনিয়ার জমিনে বড় বড় শাইখুল হাদিস আসছেনি, কথা কয় না? এ মা তোমাদের পেট থেকে আল্লাহওয়ালা আসবে। এ মা তোমার পেট থেকে নেককার সন্তান আসবে। এ মা তুমি তো কারিগরওয়ালা, তুমি তো নামাজ পড়ো না, পর্দা করো না,